ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দ্য মিস্ট্রি। আজ 21st এপিসোডে আমরা আলোচনা করব হাউ টু গ্রো আ বিজনেস। কিভাবে আপনি আপনার বিজনেসকে বাড়াবেন বা কিভাবে নতুন বিজনেস চালু করবেন। আমরা প্রত্যেকেই উপার্জন করতে চাই। নির্দিষ্ট বয়সের পর সকলেরই টেন্ডেন্সি এটা থাকে যে কিভাবে আমরা উপার্জন করব। উপার্জনের জন্য কেউ চাকরির রাস্তা খোঁজে, তো কেউ ব্যবসা করার সময় কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো কি কি আজকের এপিসোডে আমরা আলোচনা করব তা নিয়ে। ধরুন আপনি একজন ব্যবসায়ী বা আপনি একজন ব্যবসায়ী নন। এই দু ধরনের মানুষই কিন্তু ব্যবসা শুরু করতে চায়। যে ব্যবসা করছে সেও চায় নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, আর যে কোনো দিন ব্যবসার মধ্যে থাকেনি সেও চায় ব্যবসা স্টার্ট করতে। তাহলে এই ব্যবসা শুরু করার সময় আপনি কি কি দেখবেন, কিভাবে শুরু করবেন, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। প্রথমত, ব্যবসা যখন শুরু করবেন তার আগে যে চিন্তাটা আপনার প্রথমেই আসবে সেটা হচ্ছে লস। কেননা যখনই আমরা কোনো ব্যবসা শুরু করব সেখানে আমরা কিছু ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্ট করব। সেই ইনভেস্ট করার পর যদি আমরা দেখি সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা কোনো প্রফিট পাচ্ছি না, তাহলে সেই ব্যবসাটা কিন্তু আমাদের সাকসেসফুল নয়। তাহলে এমন ব্যবসা শুরু করুন যেখানে লস খাওয়ার প্রবণতা কম থাকে। আপনি তো আর বুঝতে পারবেন না যে ব্যবসা শুরু করা মানে আপনি সাকসেসফুল হয়ে যাবেন বা সাকসেস পাবেন সেই বিজনেসে, সেটা পসিবল নয় সব ক্ষেত্রে। তাহলে সেই রকম ব্যবসা চুজ করুন বা সেই রকম ব্যবসা করার প্ল্যান নিন যে প্ল্যানিং এর মধ্যে দেখবেন লস কম। কোনো কিছু ব্যবসা স্টার্ট করার আগে, কোনো ব্যবসা যখন আপনি শুরু করবেন তার আগে সেই ব্যবসার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এই দুটো জিনিসকে তুলনামূলকভাবে নিজের পরখ করে দেখে নিন। দেখবেন যে বিজনেসের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না এর লস কম হবে, অর্থাৎ আমি যদি দেখা গেল লাভের মুখ দেখলাম না কিন্তু লস আমার প্রচুর হয়ে গেল, সেই বিজনেস তো আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। তাহলে আপনাকে সেরকম বিজনেস চুজ করতে হবে যেখানে লস হওয়ার প্রবণতা কম। কিরকম? ধরুন এই লস হওয়ার প্রবণতার ক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কম করতে হবে। কোনো বিজনেস আপনি যখন স্টার্ট করলেন সেই বিজনেসে আপনি দেখা গেল 10 লাখ 20 লাখ 1 crore যদি আপনি সেই বিজনেসের ওপর ইনভেস্ট করেন, সেখান থেকে আপনার একটা প্রফিট আসবে এটা ভেবে নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন, দেখলেন সুপার ফ্লপ আপনার কিন্তু মেন্টালিটি নষ্ট হয়ে যাবে, আপনার মেন্টাল কন্ডিশন একদম শেষ হয়ে যাবে, আপনার পরিবার নাশাকার হয়ে যাবে। তাই আপনাকে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেই কিন্তু ব্যবসায় নামতে হবে। লো ইনভেস্টমেন্ট কেন বলছি? ধরুন পয়সা করে নিয়ে ব্যবসা করছেন, সেই পয়সা করে নিয়ে ব্যবসা যখন আপনি শুরু করবেন আপনি চেষ্টা করুন অন্য কারোর কাছ থেকে জিনিস নিয়ে এসে সেই জিনিসটা বিক্রি করা, অর্থাৎ আপনি কারো জিনিস ঘুরে ঘুরে বিক্রি করে দিচ্ছেন। এতে আপনার ইনভেস্টমেন্টও কম। কি হবে? আপনি একটা লাভ বা একটা অঙ্কের টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। এইভাবে আস্তে 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 আপনি আপনার ব্যবসা সম্বন্ধে একটা আইডিয়া পাবেন, যেখান থেকে আপনি আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন। দ্বিতীয়ত, ব্যবসা করার আগেই যেটা দরকার সেটা হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ কাস্টমার কি চাইছে সেটা কিন্তু আপনাদেরকে আগে ভাবতে হবে। মনে করুন আপনি একটা শপিং মলে গেলেন, শপিং মলে গিয়ে বলছেন আমাকে জিন্স দেখান। দেখা গেল আপনাকে জিন্স না দেখিয়ে অন্য ধরনের প্যান্ট সেই শপিং মলের যারা কর্মচারী তারা দেখাচ্ছে, স্যার এটা খুব ভালো হবে, এটা পিওর কটন, স্যার এই জিনিসটা এখন খুব লেটেস্ট ফ্যাশন। আপনার মন কিন্তু জিন্সের দিকে আছে, কিন্তু আপনাকে সেই কর্মচারীরা বলছে আপনি এই ব্যানা দেখুন, তাহলে সেই জিনিসটা কিন্তু আপনি নেবেন না। ঠিক সেই রকম কাস্টমার কি চাইছে, কোন জিনিসটার চাহিদা বর্তমানে বেশি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন। সেক্ষেত্রে আপনার ব্যবসার সফল হওয়ার প্রবণতা কিন্তু বেশি থাকবে। সময়ের সাথে সামঞ্জস্য রেখে, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে চেষ্টা করুন সেই সকল বিজনেস স্টার্ট করতে। তৃতীয়ত যে জিনিসটা আমি বলবো, একটা বিজনেস শুরু করার সময় আমাদেরকে যে কটা জিনিস দেখতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। কারণ বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞাপনের যুগ, যে দিকতা হয় ওই বিকতা হয়। তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনার ঠিকঠাক না হয় সেই ব্যবসাকে কিন্তু আপনার দাঁড় করানো কঠিন হয়ে যাবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে। কেননা বিজ্ঞাপন একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক ব্যবসাকে সফল করতে গেলে। আপনি চেষ্টা করুন আপনার ব্যবসা সম্পর্কে যতটা পারা যায় ম্যাক্সিমাম স্তরে প্রচার, বন্ধু বান্ধব হোক, বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনি প্রচার করতে পারেন, চ্যানেলে অ্যাড দিতে পারেন, মানুষের যেখানেই দেখা হবে কারোর সাথে আপনি বলতে পারেন যে আমি এই বিজনেস শুরু করছি, প্লিজ তোরা একটু দেখিস আমাকে।
এই প্রচারটা যত বেশি হবে না, তত আপনার কিন্তু ব্যবসার সফল হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। কারণ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু খুব নেসেসারি বিজনেসের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন। আপনি ধরুন কোনো একটা বিষয় নিয়ে বিজনেস করবেন, এই জিনিসটা আপনি ব্যবসা করতে শুরু করতে চলেছেন, আগে চিন্তা ভাবনা করুন, আগে স্টাডি করুন সেই ব্যবসা যারা করছে তাদের মধ্যে যারা সফল হয়েছে তারা কিভাবে সফল হলো। মনে করুন কেউ একজন মুদিখানার দোকান খুলেছে, সে কিভাবে ওই বিজনেসটাকে দাঁড় করিয়েছে, সে কিভাবে ওই বিজনেসে সাকসেস পেয়েছে, সেটা আগে জানার চেষ্টা করুন। কারণ আপনি এটুকু মাথায় রাখবেন, ওই বিজনেসে আপনি কিন্তু একদম জিরোতে আছেন, সেখান থেকে আপনাকে আস্তে 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 গ্রো করতে হবে। তাই গ্রো করার সব থেকে বড় উপায় হচ্ছে সাকসেসফুল বিজনেসম্যানদের স্টোরি পড়ুন, সাকসেসফুল বিজনেসম্যানদেরকে একটু অবজার্ভ করুন, কিভাবে তারা তাদের বিজনেসকে আরো ইমপ্রুভ করেছে, কি কি ওয়ে তারা ব্যবহার করছে। সেই জিনিসগুলো যদি আপনারা একটু নিজেদেরকে একটু দেখেন বা নিজেরা যদি একটু এইসব নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন অনেকটাই উপকার হবে আপনার সেই ব্যবসায় সফল হতে। ব্যবসার জন্য কিন্তু স্ট্র্যাটেজি একটা গুরুত্বপূর্ণ দিক। মনে করুন আপনি একটা শপিং মলের ওনার বা আপনি একটা দোকান খুলেছেন, আশেপাশে সেই একই দোকান আরো 5টা আছে, তাহলে কম্পিটিশনের জায়গায় চলে আসছে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি, এই দুটোর কিন্তু একটা সামঞ্জস্য আনতে হবে। অর্থাৎ আপনি যে জিনিসটা বিক্রি করছেন সেটা গুণগত মান কতটা ভালো, সেটাকে কিন্তু আপনাকে পরখ করতে হবে এবং মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে হবে যে না, এই দোকানের জিনিসটা কিন্তু খাঁটি, এই দোকানের জিনিসটা কিন্তু ভালো, তার সাথে সাথে এই দোকানের সেই জিনিসের দামটাও কিন্তু একটা রিজনেবল রেট। তখন কি হবে, সেই ব্যবসায় আপনার আশেপাশে কম্পিটিটর থাকলেও আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনাকে প্রতিনিয়ত স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। মনে করুন আপনার পাশে একটা দোকান আছে, জামা কাপড়ের দোকান, আপনারও জামা কাপড়ের দোকান, মানুষ এসে তার দোকানে ঢুকছে, আপনার দোকানে ঢুকছে না, কেন? আপনি ভয় পেয়ে যাচ্ছেন। কখনো ভয় পাবেন না। আপনি যদি বিজনেস স্টার্ট করে ভাবেন আজকে আমি বিজনেস স্টার্ট করছি, কাল থেকে আমি আমার লাভের মুখ দেখবো, এটা ভুল ধারণা। বিজনেসে সবসময় প্রফিটের ব্যাপারটা আপনাকে লং টার্মে গিয়ে ভাবতে হবে। আপনি ব্যবসা স্টার্ট করে যদি ভেবে থাকেন যে আমি লাভ করতে শুরু করে দেবো একটা হিউজ অ্যামাউন্টে, সেটা কিন্তু হবে না। আপনাকে সেলের দিকে নজর করতে হবে। যে কোনো বিজনেসের ক্ষেত্রে সেলটা কিন্তু একটা বিশাল ফ্যাক্ট করে। আপনার যখন 100 জন কাস্টমার আপনি যখন সেল করবেন আপনার জিনিসটা, সেই 100 জন কাস্টমারের কাছ থেকে যখন আপনি ভালো ফিডব্যাক পাবেন, ভালো রিভিউ পাবেন, সেই 100 জন কিন্তু আর 100 জনকে সাজেস্ট করবেন আপনার দোকানে যেতে। তাদেরকে যদি আপনি অ্যাপ্রোচ করতে পারেন, তাদেরকে যদি আপনার মাল দিয়ে সন্তুষ্ট করতে পারেন, সেটা গুণগত দিক এবং তার যে মূল্য সেটার দিক দিয়ে, তাহলে দেখবেন সেও আরো 100 জনকে অ্যাপ্রোচ করবে। এইভাবে কিন্তু আপনার বিজনেসটা আস্তে 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 গ্রো করবে। তাহলে এই বিজনেস গ্রো করার ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাকে নিতে হবে। সেলের ওপর কিন্তু আপনাকে মাথা রাখতে হবে যে সেল আমার কিভাবে সেই বিজনেসে বাড়বে। সেল বিজনেসে বাড়তে গেলে অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু দোকানদাররা থাকে, কি হয়, একটু লসেও কিন্তু সে বিজনেসে সেই মালটা কিন্তু বিক্রি করে দেয়। দেখা গেল কেজিতে বা সেই জিনিসটার প্রতি তার 5 টাকা 10 টাকা লস হলো, কিন্তু সেই জিনিসটা সে যদি কোনো খাবারের দোকান হয় বা কোনো খাবারের কোনো জিনিস হয়, দীর্ঘদিন রেখে দিলে সেটা নষ্ট হয়ে যাবে, তার কিন্তু 100%ই লস। সেই জায়গায় সে যদি 10% লসে বিক্রি করে দেয়, তাহলে কিন্তু তার কিছুটা হলেও কিন্তু সে নিজেকে দাঁড়িয়ে থাকতে পারবে। অর্থাৎ তার যে ক্ষতির অঙ্ক সেটাকে কিন্তু কমে যাবে। এই যে ছোট্ট 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 স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু আপনাকে নিতে হবে। দামের সাথে জিনিসের গুণগত মান, এই দুটোকে ঠিক রাখুন। প্রতিশ্রুতি, আপনার যে কমিটমেন্ট, সেটাকে ঠিক রাখুন। ব্যবসার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, কমিটমেন্ট। আপনি কোনো জিনিস বিক্রি করেন, আপনার কাছে কোনো অর্ডার এলো, সেটা সঠিক সময়ে পৌঁছে দেওয়া, সঠিকভাবে পৌঁছে দেওয়া, সেই যাতে না কাস্টমার রেগে যায় যে এত দেরি হচ্ছে কেন। তাহলে কি হবে, প্রথমবার আপনি যদি দেরি করে ফেলেন, আপনার কমিটমেন্টের জায়গাটা যদি থেকে আপনি যদি বেরিয়ে চলে আসেন, তাহলে আপনার প্রতি কিন্তু সেই ট্রাস্টটা আসবে না। পরবর্তীকালে কিন্তু সেই মানুষটা আপনার দোকানে না এসে অন্য দোকানে যাবে। তাহলে অনেক জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ছোট্ট ছোট্ট ব্যবসা স্টার্ট করুন। যদি নিজের কোনো মূলধন না থাকে, তাহলেও ব্যবসা করে মাসে 20K ইনকাম করা যায়। লোকের জিনিস নিয়ে এসে নিজে বিক্রি করে দিন। সেলসম্যানের কাজ করুন। সেলসম্যানের কাজ তো কোনো খারাপ কিছু না। সেলসম্যানের কাজ করুন, দেখবেন আপনি কিছুটা হলেও ইনকাম করতে পারবেন। তারপর আস্তে 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 আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বাড়বে। সেই কনফিডেন্স লেভেলটাকে কাজে লাগান আমরা নতুন ব্যবসার ক্ষেত্রে, যেখানে আপনি খুব কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করুন। কম ইনভেস্টমেন্ট থাকলে লসের পরিমাণটা কিন্তু আপনার কম হবে। সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে যদি ব্যবসায় লসও খান, তবু আপনি নিজেকে ঠিক গুছিয়ে নিতে পারবেন। এই কটা জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা
পরবর্তী যে এপিসোড এটা নিয়ে সেটাই আরো ডিটেলস আলোচনা করব। তার জন্য আপনাদেরকে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমাদের চ্যানেলের বেল যে আইকন আছে সেটাকে আপনাদেরকে প্রেস করতে হবে। তাহলে কি হবে, অতি দ্রুত আপনারা আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে পারবেন। আজকের আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।